শেষ পর্যন্ত অডি কোম্পানির এমন কি বাধ্যবাধকতা ছিল যে তাদের নিজেদের লোগোতে এই 4টে রিং ব্যবহার করতে হয়েছে। আর এই 4টে রিং এর গোপন অর্থ কি আপনারা কি জানেন? এবং কিভাবে এই কৃষকরা শুধুমাত্র রেল লাইনে লবণ ফেলেই লক্ষ লক্ষ টাকার সুবিধা নিতেন, এবং সেটি কোন দেশ যেখানে 80% মানুষ নিজেদের জন্মদিনের সঠিক তারিখ জানেন না, এবং সেই 4টি দেশ কোনগুলো যারা নিজেদের স্বাধীনতা দিবস ভারতের সাথে 15 আগস্ট পালন করে, এবং তাদের কি ভারতের সাথে সম্পর্ক ভালো নাকি অন্য কোনো কারণ আছে। তো বন্ধুরা, এমন মজার ফ্যাক্টস যদি সম্পূর্ণ জানতে চান অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আপনারা কি কখনো শুনেছেন যে রেল লাইনে লবণ ফেললেও কারো জেল হতে পারে? ঠিক আছে, আমেরিকার এমন আইন তৈরি করা হয়েছিল কারণ সেখানে প্রায়শই কৃষকরা রেল লাইনে লবণ ফেলে দিতেন, যা দেখে অনেকগুলো গরু রেল লাইনের দিকে চলে আসতো, কারণ গরুরা লবণ চাটতে নাকি পছন্দ করে। এবং প্রায়শই কৃষকরা নিজেদের অসুস্থ গরুকে এভাবে রেল লাইনে নিয়ে আসতেন যাতে তাদের ট্রেনের সাথে দুর্ঘটনা ঘটে এবং তারা রেল কোম্পানির কাছ থেকে একটি সুস্থ গরুর সমান টাকা আদায় করতে পারে। এই প্রতারণা বারবার ঘটতে থাকলে সেটা বন্ধ করার জন্য আমেরিকান অঙ্গরাজ্যের আলবামায় রেল লাইনে লবণ ফেলা অবৈধ বলে ঘোষণা করা হয়, এবং যাকে এই কাজ করতে ধরা হতো তাকে $5000 জরিমানা এবং 6 মাসের কারাদণ্ড দেওয়া হতো। বন্ধুরা, আপনারা হয়তোবা জানেন বড় থেকে ছোট বাচ্চা সবারই জন্মদিন প্রায়শই পালন করা হয়, কিন্তু এমন একটি দেশ আছে যেখানে মানুষরা নিজেদের জন্মদিন মনে রাখে না। ঠিক আছে, সেই দেশটির নাম হচ্ছে উত্তর কোরিয়া, যেখানে মানুষ নিজেদের জন্মদিন মনে রাখার বদলে তাদের নেতা কিম জং উনের জন্মদিন মনে রাখেন, কারণ উত্তর কোরিয়া শুধু কিম জং উনের পরিবারের জন্মদিনই পালন করা হয় এবং অন্য কোনো সাধারণ নাগরিক তা পালন করার অনুমতি নেই। এই কারণে সেখানকার মানুষ নিজেদের জন্মদিন সঠিকভাবে মনে রাখে না, তাদের তা যাচাই করার জন্য আইডি কার্ড দেখতে হয়। বন্ধুরা, একজন শিক্ষক তার ক্লাসের সব বাচ্চাকে একটি বেলুন দিলেন এবং প্রতিটি বাচ্চাকে তার নাম লিখে একটু বড় হলে তা ছুঁড়ে ফেলতে বলতেন, এবং বাচ্চাদের বলতেন যে 5 মিনিটের মধ্যে প্রতিটি বাচ্চা নিজের নামের বেলুন খুঁজে নিয়ে আসবে। তখন সব বাচ্চারা দ্রুত নিজের নামের বেলুন খুঁজতে লাগলো, কিন্তু সময় শেষ হয়ে গেল এবং খুব কম বাচ্চাই নিজেদের নামের বেলুন খুঁজে পেল। তারপর শিক্ষক বললেন, এখন তোমাদের কাছে যেই বেলুন আছে তা তুলে নিয়ে যার নাম লেখা আছে সেই মানুষটিকে খুঁজে ফিরিয়ে দাও। এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে এটি মাত্র 2 মিনিটে হয়ে গেল। এবং এমন হবার পর শিক্ষক বললেন যে যদি আমরা শুধু নিজেদের সুখ খোঁজার বদলে অন্যদের সুখেরও খেয়াল রাখি তাহলে তা থেকে আমাদের এবং অন্য মানুষের জীবনে অনেক সহজতা আসতে পারে। বন্ধুরা, আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে বিখ্যাত কোম্পানিগুলোর সাধারণ লোগোগুলো আসলে কোনো ধরনের সাধারণ লোগো নয়, এবং সেই লোগোগুলোর পেছনে তাদের পুরো কোম্পানির একটি গল্প বর্ণনা করা হয়েছে? যেমন আপনারা অডির লোগোতে এই সাধারণত 4টি রিং দেখে থাকবেন যা পরস্পরের সাথে যুক্ত থাকে, কিন্তু এই রিংগুলোর পেছনের গল্প শুরু হয় 1932 সালে, যখন জার্মানির এই 4টি কোম্পানি অডি, ডিকেডব্লিউ, এইচজেড এবং ভিআরআইডি আর্থিকভাবে সংকটে ছিল। তখন এই 4টি কোম্পানি মিলে একটি কোম্পানি গঠন করে যার নাম রাখা হয় অটো ইউনিয়ন, এবং এই 4টি কোম্পানি মিলে সিদ্ধান্ত নেয় যে তারা তাদের লোগোর ভেতরের অংশ বাদ দিয়ে শুধু এই রিংগুলো রাখবে যা পরস্পরের সাথে যুক্ত থাকবে। তারপর সময়ের সাথে সাথে এই কোম্পানি আরো উন্নতি করতে শুরু করে এবং 1960 সালে অটো ইউনিয়ন কোম্পানি শুধু অডি নামের গাড়ি বিক্রি করতে শুরু করেন, এবং এই নাম অটো ইউনিয়নের চেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু তারপর এত উন্নতি করার পরও তাদের লোগোর কোনো পরিবর্তন করা হয়নি, শুধু সেই লোগোকে সময়ের সাথে সাথে নতুন রূপ দিতে থাকে। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত এমন লাইব্রেরি দেখেছেন যেখানে 100 বা 50,000-এর মতো বই থাকে, কিন্তু আপনারা চীনের এই লাইব্রেরিটি দেখেননি। এটা এত বড় যে এখানে 12 লাখেরও বেশি বই রয়েছে, এবং এই 12 লাখ বইয়ের মধ্যে আপনি প্রতিটি ভাষার প্রতিটি ধরনের বই পাবেন। বন্ধুরা, প্রতিটি দেশ তাদের স্বাধীনতা দিবস সেই তারিখে পালন করে যেদিন তারা স্বাধীন হয়েছিল, কিন্তু 4টি দেশ এমন আছে যারা তাদের স্বাধীনতা দিবস ভারতের একই 15 আগস্ট পালন করে, এবং এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ভারত 1947 সালের 15 আগস্ট ব্রিটেন থেকে স্বাধীন হয়েছিল, এবং 1945 সালের 15 আগস্ট
দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়াও জাপান থেকে স্বাধীন হয়েছিল এবং 1960 সালের 15ই আগস্ট কঙ্গো প্রজাতন্ত্র ফ্রান্স থেকে স্বাধীন হয়েছিল এবং 1971 সালের 15ই আগস্ট বাহরাইনও ব্রিটেন থেকে স্বাধীন হয়েছিল। তাই এই দেশগুলো বিভিন্ন বছর স্বাধীন হলেও তাদের তারিখ ছিল 15ই আগস্ট। এই কারণে এই সব দেশ 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। আর আমাদের দেশে আপনারা কি জানেন? কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, এই প্রাণীটিকে যখনই দেখবেন আপনাকে এর মাথার রং ভিন্ন রঙে দেখাবে, ঠিক আছে? এই প্রাণীটির রং লাল। তো বন্ধুরা, এই প্রাণীটির নাম টার্কি, যা সবসময় নিজের মেজাজ অনুযায়ী নিজের মাথার রং পরিবর্তন করে এবং যখন এর মাথার রং লাল হয় তখন তার সবচেয়ে বিপজ্জনক মেজাজে থাকে এবং যখন এর মাথার রং নীল হয় তখন তার অর্থ হচ্ছে এটি নিজের সঙ্গীকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছে এবং যখন এর রং সম্পূর্ণ সাদা হয় তখন তারা সম্পূর্ণ আরামদায়ক এবং ঘুমের মেজাজে রয়েছে। বন্ধুরা, আপনারা বলিউড এবং হলিউড সিনেমায় এই ব্রিজটি নিশ্চয়ই দেখেছেন, যা অনেকেই লন্ডন ব্রিজ নামে চেনেন, কিন্তু বাস্তবে এর নাম লন্ডন ব্রিজ নয়, এর আসল নাম টাওয়ার ব্রিজ এবং আসল লন্ডন ব্রিজটি এমন এবং এত সাধারণ দেখায় যে যা দেখতে ঠিক এরকম লাগে। তো বন্ধুরা, এমন আরো মজার মজার ভিডিও যদি আরো দেখতে চান তাহলে ইন্ডিয়া স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি আজকের ভিডিওর মতো অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।